হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব ক্লাস 12-এর এডুকেশন নিয়ে। ফোর্থ সেমে তোমাদের ঠিক এডুকেশনে কি কি পড়তে হবে তা নিয়ে। দেখো, এই ভিডিওটা একবার দেখলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তোমাদের এই দেখো, একটা আমি স্ক্রিনশট লাগিয়েছি যে তোমাদের ঠিক কি কি পড়তে হচ্ছে। প্রথমেই তোমাদেরকে পড়তে হচ্ছে যে শিখন সম্পর্কে। শিখন কি, শিখনের বৈশিষ্ট্য কি, শিখনের 5টা উপাদান আছে: পরিণমন, তারপর মনোযোগ, আগ্রহ, বুদ্ধি, ঠিক আছে, প্রেষণা। তারপর শিখন কৌশল, এখানে কয়েকটা থিওরি বা কয়েকটা পরীক্ষা যা খুবই ইন্টারেস্টিং, তা তোমাদেরকে পড়তে হবে। এবং বুদ্ধি কি, ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা কি, ব্যক্তিত্ব বা পার্সোনালিটি কি। এই পোর্শনটা থেকে আসবে হচ্ছে একটা 2-এর কোশ্চেন এবং একটা হচ্ছে 10-এর কোশ্চেন। আচ্ছা, নেক্সট যে পোর্শনটা আছে সেটা হচ্ছে মেন্টাল হাইজিন বা হচ্ছে মানসিক স্বাস্থ্য বা মানব কল্যাণ, মানসিক স্বাস্থ্য। এখান থেকে আসবে একটা 2-এর এবং একটা হচ্ছে 5-এর। নেক্সট দেখো, শিক্ষাগত প্রযুক্তিবিদ্যা, এখান থেকে আসবে একটা 2-এর এবং একটা 5-এর। নেক্সট হচ্ছে শিক্ষায় রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স, এখানে আসবে দুটো 2-এর এবং একটা হচ্ছে 10-এর। আচ্ছা, আমাদের এডুকেশন সাবজেক্টে আমরা কি নিয়ে আলোচনা করি? আমাদের এডুকেশন সাবজেক্ট আলোচনা করে শিক্ষার্থী বা পিউপিল বা লার্নার নিয়ে, ঠিক আছে। তারপর টিচার নিয়ে, ঠিক আছে, একজন টিচারের কি বৈশিষ্ট্য থাকা উচিত, এবং এদের দুইজনের মধ্যে সিলেবাস বা কারিকুলাম নিয়ে, এবং এনভায়রনমেন্ট বা শিক্ষার পরিবেশ বা শিক্ষার প্রতিষ্ঠান নিয়ে, এবং সর্বশেষে মূল্যায়ন কৌশল বা স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। মানে আমরা এই সম্পূর্ণ প্রক্রিয়াটা চালিয়ে কোন ধরনের আউটপুট পেলাম সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এডুকেশনে প্রথম যে গুরুত্বপূর্ণ উপাদান, মানে সমস্ত শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দু হচ্ছে এই শিক্ষার্থী, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, রুশোর, সেটা তোমরা সবাই জানো। এই টিচার লার্নার সেন্ট্রিক এডুকেশনের প্রধান কাজ হচ্ছে শিখন, যে কিভাবে শিখতে হয়। এবং একজন টিচার অবশ্যই কিন্তু একজন স্টুডেন্টসকে ভালো মতো বুঝবে, তাদের ওপর কোনো কিছু বোঝা চাপিয়ে না দিয়ে তাদের চাহিদা কি, তাদের আগ্রহ কি, তাদের কোথায় অসুবিধা হচ্ছে, এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলোকে বোঝবার চেষ্টা করবে। বোঝা যাচ্ছে? ঠিক যেমন তারিজামিন পারে ঈশানের ডিসলেক্সিয়া রোগ ছিল, সেই রোগটা তার আগের স্কুলের টিচাররা কেউ বুঝতে পারে নাই, এমনকি তার বাবা মারাও বুঝতে পারে নাই, ঠিক আছে। তো কে বুঝলো? সেটা বুঝছে কিন্তু একজন সুদক্ষ টিচার, যে এটা বুঝেছে যে ঈশান অ্যাকচুয়ালি কি চায়, তার চাহিদা কি, তার কোথায় অসুবিধা আছে সেটা কিন্তু খুঁজে বের করছে। তার ছিল ডিসলেক্সিয়া রোগ, ঠিক আছে। এবং তার মধ্যে গুণ কি আছে, যেমন সে খুব সুন্দর ছবি আঁকতে পারতো, তো এই গুণটাকে ম্যানিফেস্ট করেছে কিন্তু এই একজন সুদক্ষ কিন্তু টিচার। বোঝা যাচ্ছে? তাই এই অধ্যায়ে আমাদেরকে বুঝতে হবে যে একজন স্টুডেন্টসের সাইকোলজিটা কিভাবে কাজ করে, তার চাহিদা কি, সে কিভাবে শেখে, তার শিখন কৌশল কি। এমন অনেক ক্লাসরুমে গেলে এমন অনেক তোমরা স্টুডেন্ট পাবা, ঠিক আছে, যারা খুব স্লো লার্নার, যারা দেখবা একটু ধীর গতিতে তারা শেখে, অথচ তারা কিন্তু শিখতে পারে। তাদেরকে যদি তুমি গল্পের ছলে বা ছবি দেখায় যদি তুমি পড়াও, তাহলে কিন্তু তারা শিখে যায়। বোঝা যাচ্ছে? তো একজন সুদক্ষ টিচার হতে গেলে তোমাকে কিন্তু চাইল্ড সাইকোলজি বা সিডিপি, যেটাকে বলছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, সেটা কিন্তু তোমাকে পড়তেই হবে। তো এটার প্রথম সূত্রপাত হচ্ছে এই অধ্যায়টা। এই অধ্যায়ের নাম হচ্ছে শিখন। শিখন শিখন দেখো, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ বাইরের থেকে কোনো কিছু ব্যক্তির মধ্যে দেওয়া হচ্ছে। জন লক বলে একজন মনোবিদ ছিল, সে বলেছিল যে একজন শিক্ষার্থী বা একজন শিশু জন্মাবস্থায় থাকে একটা ফাঁকা স্লেটের মতো, এই যে এরকম থাকে। বোঝা যাচ্ছে? তো আমরাই কোনো না কোনো কিছু তার উপর কিন্তু ইনপুট করি। ক্লিয়ার? তো বাইরে থেকে কোনো কিছু তার মধ্যে কিন্তু আসছে, এবং শিখন হচ্ছে একটা প্রসেস বা একটা প্রক্রিয়া। প্রক্রিয়া কি? প্রক্রিয়া হলো যখন স্টেপ বাই স্টেপ চলতেই থাকে। যেমন ফর এক্সাম্পল, তুমি এবিসিডি শিখেছো ছোটবেলায়, ঠিক আছে, এখন যে কোনো বাক্য তুমি কিন্তু লিখতে পারো। তো ওই যে ছোটবেলাকার যে এবিসিডি শেখাটা, সেটা হচ্ছে একটা প্রসেস, এবং এখন যে তুমি একটা বাক্য লিখতে পারছো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফলাফল। শিখন হচ্ছে একটা প্রসেস বা একটা প্রক্রিয়া। আগে গিয়ে আমরা এই প্রসেস বা প্রক্রিয়া শব্দটা বিভিন্ন জায়গায় কিন্তু দেখতে পারবো। আচ্ছা, শিখনের একটা বিখ্যাত সংজ্ঞা আছে, যেটা তোমরা অবশ্যই মুখস্থ করবে। সেটা কি? যে লার্নিং ইজ দ্য মডিফিকেশন অফ বিহেভিয়ার থ্রু এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং। বোঝা যাচ্ছে? অতীত অভিজ্ঞতা এবং অনুশীলনের প্রভাবে আচরণ ধারার পরিবর্তনই হলো শিখন। অতীত অভিজ্ঞতা এবং অনুশীলনের প্রভাবে আচরণ ধারার পরিবর্তন হচ্ছে শিখন। দেখো, এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, বাইক শিখতে গেলে আগে কিন্তু তোমাকে সাইকেল চালাতেই হবে। ঠিক তেমন আগে যদি তুমি
হাঁটা শিখে থাকো, তাহলে কিন্তু তুমি কিন্তু দৌড়াতে পারবে। তাহলে এখান থেকে আমরা শিখনের কিন্তু একটা বৈশিষ্ট্য পাই। কি সেই বৈশিষ্ট্যটা? অতীত অভিজ্ঞতা। এবং পরবর্তী যে বৈশিষ্ট্যটা আমরা পাই সেটা হচ্ছে অনুশীলন বা প্র্যাকটিস। দেখো, শিখন হচ্ছে একটা অনুশীলন নির্ভর প্রক্রিয়া। বারবার তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে লাগবে, অর্জন করতে লাগবে। বোঝা যাচ্ছে? আজকে তুমি ভাবলে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠবো, তো আমি পাইলট হয়ে যাব, ঠিক আছে, সেটা কি হবে না? পাইলট হতে গেলে তোমাকে কিন্তু অর্জন করতে হবে, তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে শিখনের দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য কি? চাহিদা নির্ভর প্রক্রিয়া। চাহিদা নির্ভর কি? যেই ব্যক্তির যেই বিষয়ের প্রতি চাহিদা রয়েছে সে কিন্তু সেই বিষয়ই শিখবে। একজন শিক্ষার্থীর যেই বিষয়ের প্রতি চাহিদা আছে সে কিন্তু সেই বিষয়টাই কিন্তু শিখবে। ফর এক্সাম্পল, তোমরা আজকে আমার এডুকেশনের ক্লাস দেখছো, তার কারণ তোমাদের এডুকেশন সাবজেক্টটা আছে বলেই। যাদের এডুকেশন নেই তারা কিন্তু এই ক্লাসটা দেখছে না। সুতরাং প্রতিটা মানুষই চাহিদা অনুযায়ী কিন্তু কাজ করে, তাই শিখনটাও একটা কিন্তু চাহিদা নির্ভর প্রক্রিয়া। নেক্সট পয়েন্ট হচ্ছে উদ্দেশ্যমুখী। একটা উদ্দেশ্যকে কেন্দ্র করেই কিন্তু শিখনটা হয়। আজকে তোমাদের ক্লাস 12-এর 4th সেমিস্টার পরীক্ষা আছে বলেই কিন্তু তোমরা এই ভিডিওটা কিন্তু দেখতে বসছো। বোঝা যাচ্ছে? ঠিক তেমনি সমাজের প্রতিটা মানুষ, প্রতিটা ব্যক্তিই কিন্তু উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু কোনো না কোনো কিছু কিন্তু শেখে। আচ্ছা, নেক্সট কি? নেক্সট হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট্ট বাচ্চা, ঠিক আছে, সে যেমন শেখে, ঠিক আছে, সমাজের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য, ধীরে 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 যত বড় হয় তার শেখা কিন্তু থামে না। সে কিন্তু যত বড় হবে এবং মৃত্যু পথযাত্রী হলেও সে নতুন কোনো না কোনো কিছু কিন্তু শিখবে। অর্থাৎ শিখন হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া বা লাইফ লং প্রসেস। নেক্সট পয়েন্ট হচ্ছে অভিযোজনমূলক প্রক্রিয়া বা অ্যাডাপ্টেশন। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে ভাল্লুক যখন নর্মাল পরিবেশে থাকে তখন এক ধরনের ভাল্লুক আমরা দেখতে পাই, এবং যখন বরফের এরিয়ায় থাকে তখন কিন্তু আমরা সাদা ভাল্লুক দেখতে পাই। ওই রকমই আজকে তুমি বাড়িতে থাকছো, বাড়িতে খাওয়া দাওয়া করছো, বাড়িতে ঘুমাচ্ছ, বাড়ির আশেপাশের পরিবেশের সঙ্গে মিশছো, ঠিক আছে, এক ধরনের অ্যাডাপ্টেশন করছো। আবার যখন তুমি ক্লাস 12-এর পর হয়তো কেউ হোস্টেলে যাবা, হয়তো কেউ বাইরে পড়তে যাবা, তখন সেই পরিবেশে গিয়ে কিন্তু সেই পরিবেশের মতো করে তোমাকে অ্যাডাপ্ট করতে লাগবে, তোমাকে কিন্তু শিখতে লাগবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে সক্রিয় প্রক্রিয়া। শিখন হচ্ছে অবশ্যই অ্যাক্টিভ একটা প্রসেস। অর্থাৎ শিখতে গেলে তোমাকে কিন্তু নিষ্ক্রিয় থাকলে কিন্তু চলবে না, কারণ আমি আগেই বললাম যে শিখন হচ্ছে একটা অর্জিত প্রক্রিয়া, অর্জন করতে হয়। তাই অর্জন করতে গেলে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে, তোমাকে কাজ করতে হবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, নেক্সট পয়েন্ট কি? ব্যক্তি নির্ভর প্রক্রিয়া। দেখো, সমাজের মধ্যে অনেক ব্যক্তি থাকে, প্রত্যেকে কিন্তু একে অপরের থেকে আলাদা, প্রত্যেকের শিখন কৌশল কিন্তু আলাদা। কেউ হয়তো খুব ফাস্ট লার্নার, কেউ হয়তো স্লো লার্নার, কেউ হয়তো মিডিল মিডিল জায়গায় আছে। ঠিক তেমনি প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট ভালো লাগে, প্রত্যেকের কিন্তু চাহিদা আলাদা। বোঝা যাচ্ছে? একজন ব্যক্তি যেই জিনিসটা শিখছে, অপরজন ব্যক্তিকেও যে সেই জিনিসটা শিখতে হবে বা তার চাহিদা থাকবে এমন কিন্তু না। বোঝা যাচ্ছে? শিখন হচ্ছে একটা চাহিদা নির্ভর, ব্যক্তি নির্ভর প্রক্রিয়া। আচ্ছা, নেক্সট দেখো কি আছে, যে লার্নিং স্টেপ বা লার্নিং এর পর্যায়। এই যে শিখন আছে এর কতগুলি স্টেপ আছে। স্টেপ মানে আমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু আমরা দৌড়ানোটা শিখি না, আমরা কিন্তু প্রথমে হাঁটা শিখি, তারপর কিন্তু ধীরে ধীরে আমরা দৌড়ানো শিখি। ঠিক তেমনই দেখো, আমরা ডাইরেক্ট কিন্তু বাইক চালানো শিখি না, আমরা প্রথমে ছোট সাইকেল চালাই, তারপর হাফ প্যাডেল চালাই, তারপর ফুল সাইকেল চালাই, এবং ধীরে ধীরে গিয়ে কিন্তু আমরা বাইক চালানো শিখি। ঠিক তেমনই দেখো, এই শিখন হচ্ছে একটা ধাপে ধাপে হয়, ঠিক আছে। এবং তোমাদের এই সিলেবাসে আছে গ্যাকনের শিখন তত্ত্ব, হাইরার্কি অফ লার্নিং। এই টপিকটা নিয়ে আমি নেক্সট ক্লাসে কিন্তু আলোচনা করব। এবং এই ইউনিটটাতে তোমাদের আরও কি আছে, শিখন কৌশল, অর্থাৎ কোন পদ্ধতিতে শিখলে পরে সেই শিখনটা বেশি কার্যকর। যেমন প্যাভলভের শিখন কৌশল, কুকুরের পরীক্ষা, স্কিনারের শিখন কৌশল, বোঝা যাচ্ছে, থর্নডাইকের শিখন কৌশল, কাফকা খোলার ওয়ারদাইমারের অন্তর্দৃষ্টিমূলক বা গেস্টাল লার্নিং। বোঝা যাচ্ছে? তো এক একজন ব্যক্তি কিন্তু এক একভাবে কিন্তু শেখে। আচ্ছা, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং কোনো রকমের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাও। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি নেক্সট টপিক নিয়ে আসবো। থ্যাংক ইউ।